হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আরেকবার স্বাগত। আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গে গ্রাম পঞ্চায়েত নিয়োগ 2024 সম্পর্কে এবং এই নিয়োগের ক্ষেত্রে অ্যাপ্লিকেশন কবে থেকে শুরু হচ্ছে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব। এবং যা কিছু তথ্য আলোচনা করব প্রত্যেকটি হচ্ছে অফিসিয়াল আপডেট। তো সেক্ষেত্রে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। যারা ভিডিও দেখছো অবশ্যই লাইক করে দেবে, তার পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো নিয়মিত চাকরি আপডেটগুলো পাওয়ার জন্য। তো ভিডিও শুরুতেই তোমাদেরকে জানিয়ে রাখি, গ্রাম পঞ্চায়েতে 2024-এ যে নিয়োগ শুরু হচ্ছে, যেখানে টোটাল ভ্যাকেন্সি রয়েছে 6,552টি এবং যেখানে তোমরা বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অ্যাপ্লিকেশন করতে পারবে, যেখানে ক্লাস 8 পাস থেকে শুরু করে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, পোস্ট গ্র্যাজুয়েশন বিভিন্ন কোয়ালিফিকেশনে তোমরা বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং সেই অ্যাপ্লিকেশন শুরু হচ্ছে জুন মাস থেকে, 2024-এর জুন মাস থেকে অ্যাপ্লিকেশন কিন্তু শুরু হচ্ছে এবং সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ অফিসিয়াল আপডেট কিন্তু জারি হয়েছে। সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে আলোচনা করব এবং সব শেষে আমি তোমাকে জানিয়ে দেব কিভাবে তোমরা কোন অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যে 23টি জেলা রয়েছে সেই 23টি জেলার ক্ষেত্রে কত কত শূন্যপদে নিয়োগ করা হচ্ছে। অর্থাৎ তোমরা যে সমস্ত বিভিন্ন জেলা থেকে ভিডিও দেখছো, তোমাদের প্রত্যেকটি জেলাতে কত সংখ্যক শূন্যপদে নিয়োগ করা হচ্ছে সেই সম্পর্কিত প্রত্যেকটি তথ্য নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তো তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তো দেখো, আজকে যে গুরুত্বপূর্ণ আপডেট সম্পর্কে এই ভিডিওতে আমরা আলোচনা করছি, যেখানে বলে রাখি এই প্রত্যেকটি আপডেট হচ্ছে অফিসিয়াল আপডেট এবং এই আপডেটটি প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে। এবং তোমাদেরকে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি, কর্মসংস্থান পেপারে যতগুলি আপডেট প্রকাশিত হয় প্রত্যেকটি কিন্তু অফিসিয়াল আপডেট থাকে। অর্থাৎ যে সমস্ত ডেটগুলি বা যে সমস্ত সময়গুলি সেখানে উল্লেখ করা থাকে সেই নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়। এবং এই যে পঞ্চায়েতে নিয়োগ শুরু হচ্ছে, এই পঞ্চায়েতে নিয়োগ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে, যেখানে দেখো বলা হচ্ছে অনলাইনে দরখাস্ত নেওয়া শুরু জুনে, অর্থাৎ 2024-এর জুন মাস থেকে তোমরা কিন্তু এদের অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে পারবে। তো চলো দেখা যাক এই যে আপডেট প্রকাশিত হয়েছে এই আপডেটে কী কী বলা হচ্ছে সেই সম্পর্কিত তথ্য নিয়ে আলোচনা করব। তো দেখো, এখানে শুরুতেই বলা হচ্ছে রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি পিওন, ডেটা এন্ট্রি অপারেটর, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, সহায়ক সেক্রেটারি, অ্যাসিস্ট্যান্ট ক্যাশিয়ার, অ্যাকাউন্ট ক্লার্ক, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিওন, ব্লক ইনফরমেটিক্স অফিসার ইত্যাদি পদে 6,652টি শূন্যপদের জন্য অনলাইনে দরখাস্ত নেওয়া হবে জুন মাস থেকে। অর্থাৎ জুন মাস থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এটি হচ্ছে একটা অফিসিয়াল আপডেট, বিভিন্ন সূত্রের মাধ্যমে কিন্তু জানা যাচ্ছে। তোমরা শুধুমাত্র কর্মসংস্থান পেপার নয়, বিভিন্ন জায়গাতেও তোমরা কিন্তু এই আপডেটটি জানতে পারবে, যেখানে 2024-এর জুন মাস থেকে কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে। তো দেখো, এই নিয়োগ সংক্রান্ত আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন কিন্তু দেয়া রয়েছে, যেগুলো তোমাদের খুবই কাজে লাগবে। দেখো, এখানে বলা হচ্ছে নবান্ন সূত্রে খবর, নাম রেজিস্ট্রেশন অর্থাৎ ওয়ান টাইম রেজিস্ট্রেশন ও প্রোফাইল সম্পন্ন অর্থাৎ প্রোফাইল আপডেশন করার প্রক্রিয়া কিন্তু আগেই শুরু হয়েছে। বহু প্রার্থী এর মধ্যে নাম রেজিস্ট্রেশন করেছেন। যারা নাম রেজিস্ট্রেশন করেননি তারা নাম রেজিস্ট্রেশন করে রাখুন। তবে অনলাইনে দরখাস্ত করার সময়ও নাম রেজিস্ট্রেশন করার সুযোগ কিন্তু দেওয়া হবে। এবং নাম রেজিস্ট্রেশন করার পর যে ইউজার আইডি পাবেন ও পাসওয়ার্ড দেবেন সেটি নিজের কাছে কিন্তু রেখে দিতে হবে। সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি অর্থাৎ ডিএলএসসি বিজ্ঞপ্তি দিলে তখন এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে ওপেন করে সংশ্লিষ্ট পদের জন্য দরখাস্ত করতে হবে এবং নাম রেজিস্ট্রেশন করতে হবে এই নির্দিষ্ট অফিসিয়াল ওয়েবসাইটে। অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু এখন রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবে এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করে রাখো।
তারপরে ডিএলএসসির তরফ থেকে খুব শীঘ্রই কিন্তু নোটিফিকেশানগুলি জারি হবে এবং তারপরে তোমরা এদের অফিসিয়াল ওয়েবসাইটে লগ ইন করে প্রত্যেকটি পোস্ট ওয়াইজ কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে দেখো আরও কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমরা কিন্তু পাচ্ছি, যেখানে বলা হচ্ছে কোন কোন জেলায় কটি শূন্যপদ আছে। তো যারা বাঁকুড়া জেলা থেকে দেখছো তাদের ক্ষেত্রে বলে রাখি 607টি শূন্যপদে কিন্তু নিয়োগ করা হবে বাঁকুড়া জেলাতে, অর্থাৎ টোটাল বাঁকুড়া জেলাতে ভ্যাকেন্সি সংখ্যা রয়েছে 607টি। দক্ষিণ 24 পরগনা জেলা থেকে এই ভিডিওটি দেখছো তাদের ক্ষেত্রে 516টি কিন্তু শূন্যপদ রয়েছে, অর্থাৎ টোটাল দক্ষিণ 24 পরগনা জেলাতে 516 জন চাকরি পাবে। হুগলি জেলাতে 606টি রয়েছে, উত্তর 24 পরগনাতে 566, পশ্চিম মেদিনীপুর জেলাতে 560, পুরুলিয়া জেলাতে 405, আলিপুরদুয়ার 181, বীরভূমে 147, কোচবিহারে 200টি, দক্ষিণ দিনাজপুর 184, দার্জিলিংয়ে 366, হাওড়াতে 442, জলপাইগুড়িতে 146, ঝাড়গ্রাম 225, কালিম্পংয়ে রয়েছে 169, মালদাতে 138, মুর্শিদাবাদে 178, নদিয়াতে 144, পশ্চিম বর্ধমানে 123, পূর্ব বর্ধমানে রয়েছে 318, পূর্ব মেদিনীপুরে রয়েছে 329টি, উত্তর দিনাজপুর জেলাতে 100টি এবং দার্জিলিং জেলাতে দেখতে পাচ্ছ টোটাল কিন্তু 65টি শূন্যপদ রয়েছে। অর্থাৎ তোমরা যারা এই সমস্ত জেলা থেকে এই ভিডিও দেখছো তাদের ক্ষেত্রে বিভিন্ন জেলাতে এত সংখ্যক শূন্যপদে কিন্তু নিয়োগ করা হচ্ছে এবং তোমরা বিভিন্ন কোয়ালিফিকেশানে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো এই হচ্ছে আজকে একটি গুরুত্বপূর্ণ আপডেট এবং এই আপডেটটি প্রকাশিত হয়েছে এই সপ্তাহের কর্মসংস্থান পেপারে। তোমরা চাইলে এই সপ্তাহের কর্মসংস্থান পেপার তোমাদের যে কোনো লোকাল মার্কেট থেকে কিন্তু পেয়ে যাবে এবং যেখানে শুধুমাত্র পঞ্চায়েতে নিয়োগ নয় আরও বিভিন্ন চাকরি আপডেট কিন্তু তোমরা এই কর্মসংস্থান পেপারে পেয়ে যাবে। যারা বিভিন্ন চাকরি আপডেট পেতে চাইছো নিয়মিত কর্মসংস্থান পেপার তোমরা কিন্তু ফলো করতে পারো অথবা আমাদের এই চ্যানেলটি ফলো করতে পারো। এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে। যারা ভিডিও দেখলে অবশ্যই লাইক করে দেবে। তার পাশাপাশি চাকরি সংক্রান্ত প্রত্যেকটি আপডেট পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।